বন্ধুরা সকলকে শুভেচ্ছা। বরিশাল নদী বন্দর থেকে আজকে আমরা আসছি বরিশাল লঞ্চ স্টেশনে। আপনাদেরকে সেই লঞ্চ স্টেশনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা অনেক পুরনো একটা জেটি। এখান থেকে ঢাকা বরিশালের যে বড় বড় শিপগুলো চলাচল করে সেই জায়গাটার মধ্যে আজকে আমরা আসছি। আজকে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে খুব ভালো রকম বৃষ্টি হয়ে গিয়েছে। তারপর আমরা এসছি এখানে এই নদী বন্দরটাকে আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য। তো যদিও আগের সেই রমরমা অবস্থা এখন আর নাই। আগে যেরকম প্রচুর মানুষের ভিড় থাকতো লঞ্চ স্টেশনে ঢাকা বরিশাল চলাচল করবার জন্য, সেটি এখন আর সেভাবে নাই। পদ্মা ব্রিজ হওয়ার পরে সেই চাপটা অনেকটাই কমে গিয়েছে। তারপরও বেশ কিছু বড় বড় শিপ এখনও ঢাকা বরিশাল রুটে চলাচল করে। তারপরে অনেক দিন পরে আজকে এই বরিশাল কী বলে যে নদী বন্দরে এসছি, জেটিতে এসছি আগে সে অবস্থা থেকে দেখার জন্য। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটিভাবে। যে দূরে দেখতে পাচ্ছেন নৌকো বেড়ে চলছে কিন্তু খোলা নদীতে। এর ওপারই আছে একটি গ্রাম যেটার নাম বলা হচ্ছে কাউয়ারচর। এই কাউয়ারচরে সকাল বিকাল লোকজন পারাপার হয়। ওপারের লোক এপারে আসেন, এপারের লোক ওপারে যান। বরিশাল শহরে কাজকর্ম করে ওই কাউয়ারচরের লোকজন আবার বাড়ি ফিরে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো নৌকা চলাচল করছে। তো আসুন আপনাদেরকে আমরা সেগুলো দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা লঞ্চে উঠে এসেছি। এটার নাম হচ্ছে এম খান 7। এই লঞ্চটাকে আমরা আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখেন এই যে নিচের ডেক বলে, এটাকে ডেক। এখানে যারা মানে স্বল্প আয়ের মানুষ ওনারা এখানে ভ্রমণ করেন। এই যে দেখতে পাচ্ছেন ডেক, এই যে এখানে নিচে কাপড় বিছিয়ে রাখে এবং সেটা করেই ওনারা বসে এখানে বা শুয়ে চলাচল করেন। তবে ডেকেরও একটা সৌন্দর্য আছে বা সুপরিসর ব্যবস্থা এখানে রয়েছে। যে দেখতে পাচ্ছেন লোকেরা বসে আছেন ওই কাপড় বিছিয়ে। খুবই চমৎকার স্পেস, আরাম করেই যাওয়া যায়। স্বল্প আয়ের মানুষ হলেও ওনারা শুয়ে বসে বেশ আরাম করেই চলাচল করতে পারেন। আপনারা দেখেন লঞ্চের যে পরিসর কত বড়, চমৎকার এই পরিবেশ। এই যে দেখছেন যে লোকেরা বসে আছেন। এই লঞ্চটি আজকে ছাড়তে প্রায় 9টা বেজে যাবে, কিন্তু অলরেডি কিছু কিছু লোক চলে আসছেন এবং তারা তাদের জায়গা করে নিয়েছেন। এটা আপনাদেরকে ডেকের অংশটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের অন্য অংশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, পিছন থেকে সামনের অংশ যে দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু মনিটর রয়েছে, যারা রাত্রে এই মনিটরে নানান কিছু দেখতে পারবেন। টেলিভিশন বা অন্যান্য চ্যানেলে যা যা দেখা যায়, ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাবেন। তবে একটা দিক না বললেই নয় যে আগের যে লঞ্চগুলো ঢাকা বরিশাল রুটে চলতো এবং পদ্মা ব্রিজ হওয়ার আগে যে রমরমা অবস্থাটা ছিল সেটা এখন দেখতে পাচ্ছি না। শুনেছিলাম যে এই অবস্থা আগের মতো নাই। খুব বেশি লোকজন এখন আর লঞ্চে ঢাকা বরিশাল রুটে চলাচল করেন না। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন দোতলায় উঠে যাচ্ছি। শিপটার সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় উঠছি। কি চমৎকার ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হলো সার্চ লাইট। যেহেতু দূরপাল্লার বাহন এটা এবং রাতে চলে, সে কারণে এই যে অনেক বড় সার্চ লাইট দেখতে পাচ্ছেন আপনারা। রাতে ওনারা যেটা সারেং বা ক্যাপ্টেন যাকে বলা হয়, উনি রাস্তা দেখার জন্যই এই সার্চ লাইট ব্যবহার করে থাকেন। এই দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় সাইজের সার্চ লাইট।
আমরা এখন কেবিনের দিকে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন সুপরিসর কেবিন। এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার এই যে কেবিনগুলো, যেগুলো সিঙ্গেল কেবিন ওনারা বলছেন 1200 টাকা, আর ডাবল কেবিন হচ্ছে 2400 টাকা। এই যে শিফটার লোগো, এটা ভিআইপি জোন, এম খান 7-এর ভিআইপি জোন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ভিআইপি জোনের দিকে যাচ্ছি। যারা ভিআইপি প্যাসেঞ্জার, এই যে দেখতে পাচ্ছেন লোগো, এই যে ভিআইপি জোন, এই হচ্ছে তার ফটক বা গেট, ভিআইপি জোনের গেট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে উপরে ভিআইপি জোন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটা দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন ভিআইপি জোনের ইন্টেরিয়র, ভিতরকার অংশ। এই যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এক একটা কেবিনের আবার নাম আছে, জমিদার বাড়ি, এটা কি বলে, এটা রাজবাড়ি, টোটালি এসি কন্ট্রোলড এই ভিআইপি জোন। এদিকে ডাইনিং স্পেস, অনেক সুন্দর, অনেক চমৎকার নবাব বাড়ি। বিলাসবহুল শিপ ঢাকা বরিশাল রুটে সবসময় চলাচল করছে। আসলে এইসব জার্নি অত্যন্ত আনন্দদায়ক। এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস, এখানে যাত্রীরা খাওয়া দাওয়া করেন, ভিআইপি প্যাসেঞ্জার যারা রয়েছেন ওনাদের খাওয়ার ব্যবস্থা এখানে সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছি স্টাফরাও এখানে তৎপর রয়েছেন তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য। এই পাশে হলো হাত ধোয়ার ব্যবস্থা সুন্দর, আর এইদিকে চমৎকার বসার ব্যবস্থা দেখতে পাচ্ছি। আর এই যে উপরে দেখেন কত চমৎকার একটা ডাইনিং স্পেসের উপরে একটা চমৎকার লাইট জ্বলছে। এইদিকে আছে বাগান বাড়ি, এদিকে হলো বাগান বাড়ি নামে আরেকটা রুম। এই যে দেখতে পাচ্ছেন ক্যাবিনটা বাগান বাড়ি, টোটালি এসি কন্ট্রোলড। এই যে হচ্ছে তার রুমটা, বাগান বাড়ির নামে যে রুমটা রয়েছে সেই রুমের ভিতরকার অবস্থা খুবই সুন্দর। পাশে রয়েছে টেলিভিশন, এপাশে ব্যবহৃত জিনিসপত্র রাখার অ্যারেঞ্জমেন্ট, এপাশে চমৎকার ডেকোরেশন, পর্দা, উপরে এসি, খুবই সুন্দর। একজন লোক একটা রাতে ঢাকা বরিশাল থেকে ঢাকা জার্নি বা ঢাকা থেকে বরিশাল জার্নিতে যথেষ্ট কমফোর্টের সঙ্গে ওনারা ভ্রমণ করতে পারবেন। সেই এই লঞ্চের ভিআইপি জোনের অংশটি দূর থেকে আমরা লম্বালম্বিভাবে নেওয়ার চেষ্টা করছি। অনেক চমৎকার ডেকোরেশন দেখার মতো। এই রুটে যারা চলাচল করেননি এখনও আমাদের বাংলাদেশের অন্যান্য অঞ্চলের লোকজন, তারা এই ব্যাপারে ধারণাই করতে পারবেন না যে আসলে এটা পানির উপরে একটা চলন্ত বাড়ি আমরা বল। বন্ধুরা আপনারা দেখেন যে কি সুপরিসর এই জাহাজটি। বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরকার ব্যাপার। এই যে টেলিভিশন চলছে, এই যে দেখতে পাচ্ছেন একটা খাট, এখানে সিঙ্গেল খাট, এই যে টেলিভিশন আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। একটা ছোট্ট ফ্যামিলি এটার মধ্যে ভ্রমণ করার জন্য যথেষ্ট। সম্ভবত এই কেবিনটির চার্জ 1200 টাকা। খুবই চমৎকার ডেকোরেশন, আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাশে আরেকটি শিপ রয়েছে যেটার নাম হচ্ছে সুন্দরবন 15। এটারও দেখেন আপনারা ডেকোরেশন কত চমৎকার।
আসলে ঢাকা বরিশাল রুটে যারা ভ্রমণ করেনি, যেটা আগেও বললাম, ওনারা ঠিক বুঝতে পারবেন না যে এই জার্নিটা কতটা আরামদায়ক এবং কতটা স্বস্তিদায়ক বা বিলাসবহুল, যেটাই বলেন না কেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই এম খান 7-এর যে লঞ্চ, এইটার একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি, ভিতরে নানা রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে এইসব জিনিস ক্রয় করে এখানে বসেও খাওয়া যায়। এই চা কফির ব্যবস্থা কি এখানে আছে নাকি ভাইয়া? চা কফি হয় এখানে? এখানে চা কফি হয় ওনারা বলছেন। জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কত চমৎকার ডেকোরেশন। এই যে দেখেন পাশে বসার ব্যবস্থা। মনে হচ্ছে যে আপনি ফিক্সড কোনো রেস্টুরেন্টে বসে আছেন বা বসে খাবেন এরকম কিছু, কিন্তু এটা একটা শিপের ভিতরে। তো ওই যে বললাম যে একটু আগে, যেটা পানির উপরে একটা চলন্ত বাড়ি, আসলে বিষয়টা সেরকম। বন্ধুরা দেখতে পাচ্ছেন বরিশাল নদী বন্দরের নতুন অফিস ভবন বা প্ল্যাটফর্ম বলতে পারেন। এখানে চমৎকার দৃষ্টিনন্দন এই প্ল্যাটফর্মটি বরিশাল নদী বন্দরের সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো এটা এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আমরাও এটা দেখতে আসছি এবং দেখে মুগ্ধ হয়েছি। পরবর্তী কার্যকলাপ এই নদী বন্দরের এই ভবনেই সম্পন্ন হবে। ইতিমধ্যে বেশ কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে, এখন এটা সম্ভবত উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। বরিশাল নদী বন্দরের পল্টনের সঙ্গে এটি একটি নতুন সংযোজন। তো এটি নিশ্চয়ই পরবর্তীকালে এই রুটে যাতায়াতের ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে যাত্রী সাধারণের সুবিধার্থে ব্যাপক ভূমিকা পালন করবে, এটি আশা করছি। তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা এই ছিল আজকের মতো। আমরা চেষ্টা করেছি বরিশাল নদী বন্দরের পল্টন থেকে নানান কিছু ঘুরিয়ে দেখানোর জন্য। আশা করি আপনাদের সেগুলি ভালো লেগে থাকবে। আসলে এই বরিশাল ঢাকা রুটে বা ঢাকা বরিশাল রুটে যারা এখনও চলাচল করেননি, তারা নিশ্চয়ই জানেন না এই চলাচলের কী মজা এবং আনন্দ, কী প্রাণস্পন্দন এখানে রয়েছে। তো যারা আসেননি এখনও, আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদেরকে, আপনারা বরিশালে আসুন, বেড়াতে আসুন। সুন্দর শহর এই বরিশাল, যার পূর্বের নাম ছিল চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ পরবর্তীকালে বরিশাল নামে পরিচিতি লাভ করেছে। এটি একটি চমৎকার শহর। এখানকার জীবনযাত্রার মান এবং এখানকার সব কিছুই অত্যন্ত মনোমুগ্ধকর এবং এগুলি প্রচুর দেখার জিনিস রয়েছে এখানে। আপনারা আসুন, পরিবার পরিজন নিয়ে আসুন, ঘুরে বেড়ান। এখানে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে এই যে লঞ্চ জার্নি এবং লঞ্চে করে যে চলাচল এবং তার যে একটা প্লেজার, সেটা আপনারা গ্রহণ করুন। তো এইটুকু বলেই আজকের মতো এখানে শেষ করছি। আপনাদেরকে বরিশালে স্বাগতম। অবশ্যই বরিশালে বেড়াতে আসবেন, আবারও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং বরিশালের সৌন্দর্য এবং নদীপথ এবং সেই যাত্রা এবং যাত্রার জন্য যে বাহন, যে সুন্দর পরিসরের লঞ্চগুলো আছে, সেগুলো দেখবেন, উপভোগ করবেন এবং আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতা সঞ্চয় করবেন আপনাদের জীবনে। এইটুকু আশা করি। আজকের মতো আজকে আমাদের এই ছোটো ভিডিও ক্লিপটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।